নমস্কার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। আপনাদের সকলকে ট্রাভেল উইথ সুমনের পক্ষ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বাংলা নববর্ষ আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করি। আজকে আপনাদের সঙ্গে যে ব্লগটি শেয়ার করব সেটি আমাদের বাঁশবেড়িয়ার একটি খুব প্রসিদ্ধ জায়গা, খুব সুন্দর একটি জায়গা, নিরিবিলি জায়গা, কিন্তু খুব সুন্দর শান্তির জায়গা। সেটা হচ্ছে গিয়ে ছ মন্দির, যেটাকে বাঁশবেড়িয়ার ছ মন্দির। 6টা শিবলিঙ্গ এখানে রয়েছেন, তাছাড়া মায়ের মূর্তি রয়েছেন, গণেশ ঠাকুর রয়েছেন, আরও অনেক দেবদেবীরা রয়েছেন এখানে। এটি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের খুব কাছে, বাঁশবেড়িয়া বলখেলার মাঠের ঠিক উল্টো দিকেই রয়েছে। আপনারা চাইলে এখানে এসে অবশ্যই একটা ঘুরে যেতে পারেন। এর সাথে আপনারা বাঁশবেড়িয়ার যে হংসেশ্বরী মন্দির, সেই হংসেশ্বরী মন্দিরও দর্শন করে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। তো এই মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে মন্দিরটা দেখাই। তারপরে আমরা এই কাছেই গঙ্গা আছে, গঙ্গাও যাব। তো আগে চলুন মন্দিরটা গিয়ে দর্শন করে আসি। চলুন এবার দেখিয়ে যাচ্ছি, একটু গঙ্গার দিকে যাই। আমরা একটু গঙ্গার দিকে যাই, গঙ্গাটাকে দেখে আসি। কাছেই খুব গঙ্গা আছে, চলুন গঙ্গার দিকে যাই। এই রাস্তা ধরে আবার আমরা গঙ্গার দিকে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে মন্দিরটা, এই যে মন্দির, আমাদের সব আসছে। আর এখান থেকে আমরা গঙ্গার দিকে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজ, এদিকে সুন্দর একটা মাঠের মতন রয়েছে, মাঠ রয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে গঙ্গা, এই ছোট খালটাও সে গঙ্গায় গিয়েই মিশেছে। শিমুল তুলো গাছ, তুলো পড়েছে, সব তুলোগুলো ফেটে ফেটে সব বেরোচ্ছে এখান থেকে, শিমুল তুলো। এই দেখুন গঙ্গা, সামনের দিকে আরেকটা রয়েছে জায়গা, তো সেখান থেকে আরো ভালো করে দেখাচ্ছে আপনাদের গঙ্গাটাকে। গঙ্গা, এই যে এদিকে মন্দিরটা রয়েছে, এদিকে মন্দিরটা রয়েছে, ওই দূরে মন্দিরটা রয়েছে। ওখান থেকে একটু দুপা হাঁটলে পরেই এই হচ্ছে কি গঙ্গা। জোয়ার রয়েছে, জোয়ার না ভাটা এখন? ভাটা, হ্যাঁ ভাটায় রয়েছে। না,
এখান থেকে গঙ্গার উপরে দেখুন রাসমণি ঘাটের যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে। এই মন্দিরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। ফুচকাপাড়ার সাথে, ফুচকাপাড়াকে পার করে গিয়ে রাসমণি ঘাট আছে, সেখানে মন্দির আছে, যেটা ওই দক্ষিণেশ্বর আদলে এই মন্দিরটা করা আছে। এর ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, এবং আমার চ্যানেলেরও রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে পরিষ্কার সেই চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে গঙ্গার মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। নৌকাটা, ডিঙি নৌকাটা ওইখান থেকে কাট হয়ে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ও পাট। এখন আমরা এই মন্দিরের ভিতরেই কেক কাটা হবে, নীলুর বিলেটেড বার্থডে পালন করা হবে। আমাদের নীলু বাবা, নীলু কত বছর? 21? না না, তাহলে অত বড় না, 18-19 হবে হয়তো। মন্দিরে নীরবতা বজায় রেখে আমাদের বার্থডে পালন হচ্ছে। নিরামিষ আছে, নিরামিষ 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 কেক, নিরামিষ কেক। নিরামিষ কেক, নিরামিষ কেক, নিরামিষ কেক। কেক তো খেলেই না, হাত ধোবে কি? হ্যাঁ, একটু মুখে লাগিয়ে দাও, একটু মুখে লাগিয়ে দাও, এরকম ভাবে খেতে হয়। নীরবতা বজায় রেখে আমাদের নীলুর বার্থডে পালন হলো, তাই তো নাকি? শুধু আমাদের মাম্পি নেই, মাম্পি চন্দননগর গেছে, মাম্পি শুধু আমাদের সঙ্গে নেই এখন। চলো আমাদের বৃহত্তর পরিবারের একটা ছবি হোক, বছরের প্রথম বন্ধুরা, আমাদের আজকের যে নববর্ষের যে ব্লগটা, আমাদের 6 মন্দির বাঁশবেড়িয়া, এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।